আমরা বুঝি না ভাই। এক জায়গায় একটা বট গাছ আর অশ্বত্থ গাছ, অনেকে বলে অনুষ্ঠান করে বিয়ে দেয়। একটা পুরুষ মানুষ আর একটা নারী, একটা শিব আর একটা বিষ্ণু। বট গাছ আর অশ্বত্থ গাছ এরা দুজনেই নারী। কেন? যদি নারী না হতো ফল কি হতো? ফুল কি হতো? ফল হচ্ছে মানে কি হতো? নারী। তাহলে আমরা দুজনে নারী নারীতে বিয়ে দিচ্ছি। ভাই বিয়ে যদি না দাও ওরা কি ছেড়ে আলাদা হয়ে যাবে? আলাদা হবে না। গাছের আমরা বিয়ে দেওয়া আরম্ভ করেছি, কিন্তু আমাদের সমাজে কত গরিব মানুষের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, সেদিকে আমরা 2 টাকা কেউ খরচা করি না। কিন্তু রাস্তার পাশে গাছ বিয়ে দেওয়ার জন্য আমরা লক্ষাধিক টাকা ব্যয় করে দিই। গাছকে বিয়ে দিচ্ছি। মানসিক, মানসিক মানে কি? মানা, মন মানে কি? মন। শিখ মানে কি? শিক্ষা। মন মানে কি? তোমার একবিংশ ইন্দ্রিয়ের অতীন্দ্রিয় মন। আর শিখ মানে কি? শিক্ষা। এই সমাজ থেকে তোমার মনকে তুমি কি শিক্ষা দিলে, একেই বলা হয় মানসিক। ঠাকুরের কাছে মানত করি পুত্র দাও, কন্যা দাও, মানত করি তো, কিন্তু মানত করে কখনো পুত্র সন্তান পাওয়া যায় না। অনেকে বলে বাবা অনেক জাগ্রত জাগ্রত মন্দির আছে, 1 মাস ভর্তি দিয়েছিলাম, ধন্যা দিয়েছিলাম, তারপরে আমার বড় ছেলেটা পেয়েছি। না ভাই, এরকম কোন লজিক পৃথিবীতে নেই। মানত করে ভর্তি দিয়ে যদি বাচ্চা হতো, পৃথিবীতে কোনো হিজড়ে হিজড়ে থাকতো না, ভর্তি দিয়ে তারা মা হয়ে যেত। দক্ষিণ দিকে দক্ষিণ দেশে গান করছিলাম, এক আসরে এক মা বলছিল, বলে আমাদের পাড়ায় কুমারী মেয়ে মানত করে মা হয়েছে। ভালো করে মন দিয়ে শুনবেন। ওপেন স্টেজে দাঁড়িয়ে আমি তাকে বলেছিলাম, খোঁজ নিয়ে দেখো ওই কুমারী মার পেছনে কোন কুমার বাবার হাত আছে? কোন ঠাকুরঘর মন্দিরের এতে হাত নেই। যদি হাত থাকতো স্বামীর কোনো প্রয়োজন হতো না। পুত্র সন্তান নেওয়ার জন্য কার প্রয়োজন? স্বামীর প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন। ঠাকুরখানায় যাবেন না এ কথাটা আমি একবারে বলছি না যে ঠাকুরের কাছে মানত করবেন না, ঠাকুরের কাছে মানসিক করুন, কিন্তু গাইনো ডিপার্টমেন্টের কোনো ডাক্তারকে দেখিয়ে নিন। যদি পুত্র সন্তান না হচ্ছে তো আগে ডাক্তারখানায় যাও ভাই। এবার ডাক্তার যদি হাত তুলে দেয় তারপরে ঠাকুর ঘরে চলে যেও, কোনো অসুবিধে নেই, কিন্তু তোমার তপস্যা, তোমার সাধনা তুমি যেন ছেড়ো না। একদিন না একদিন শুভ খবর আসবে। এই প্রকৃতির নিয়ম, সবার উপরে সমান প্রভাব পড়ে না। বাচ্চাটার কান্না বন্ধ হয়েছে, যেই হোক, তুমি যেই হও, অদৃষ্টের দেবতা, অদৃষ্টের ঠাকুর, তোমার এনে দেওয়া গোপালের জন্যে আজকের আমার বিষ্ণুপ্রিয়ার চোখের জল দূর হলো। 5 বছর মেয়েটা ওই গোপাল নিয়ে মাকে জিজ্ঞাসা করছে, ও মা এ গোপাল খায়? বললে হ্যাঁ। গোপাল কি খায়? গোপালকে যা খাওয়াবি গোপাল তাই খাবে। ও মা সত্যি সত্যি গোপাল খাবে তো? হ্যাঁ গোপাল খাবে। কौन कहते हैं গোপাল খাতে नहीं। মায়েরা ছোট্ট একটা ভজন হয়ে যাক, একটু করতালি দেওয়া যাবে তো যদি মনে হয়। कौन कहता है गोपाल खाते नहीं भाई, गोपाल खाते नहीं। कौन कहता है गोपाल खाते नहीं खाते नहीं। अब कहता है गोपाल खाते नहीं गोपाल खाते नहीं। मीरा के जैसे कोई
खिलाते नहीं, खिलाते नहीं, खिलाते नहीं। हीरा की जैसे कोई खिलाते नहीं, खिलाते नहीं जैसे कहता है गोपाल खाते नहीं, खाते नहीं, खाते नहीं। खाता है गोपाल खाते नहीं, खाते नहीं गोपाल खाते नहीं। कहता है के बोले गोपाल खाए ना, मीरार মতো কেউ খাওয়ায় না। के बोले गोपाल खाए ना, मीरा रे मतो गोपाल खाए ना। কে বলে গোপাল খায় না, মীরার মতো কেউ খাওয়ায় না। के बोले गोपाल खाए ना, मीरा रे मतो गोपाल खाए ना। কে বলে গোপাল নাচে না, রাধার মতো কেউ নাচায় না। के बोले गोपाल नाचे ना, राधा रे मतो केउ नाचाय ना। के बोले गोपाल नाचे ना, राधा रे मतो गोपाल नाचाय ना। कौन कहता है गोपाल खाते नहीं, मीरा के जैसे खिलाते नहीं। कहता है गोपाल खाते नहीं, मीरा के जैसे गोपाल खाते नहीं। कहता है गोपाल खाते नहीं, खा ले गोपाल खा ले। ওমা, গোপাল খাবে তো? হ্যাঁ হ্যাঁ খাবে। কি খাবে? তুই যা খাওয়াবি গোপাল তাই খাবে। ওমা, সকলার সামনে খাওয়াবো নাকি তুমি যেরকম আমাকে ঘরের মধ্যে লুকিয়ে খাওয়াও, কারোর নজর লাগবে না সেই রকম করে খাওয়াবো? দেখ, তুই যেমন আমার মেয়ে, তেমনি এই গোপাল তোর ছেলে। আমি যেমন যেমন করে তোকে খাওয়াই, ঠিক তুই তেমন তেমন করে এই গোপালকে খাওয়া, দেখবি খাবে। ব্যাস ব্যাস ব্যাস। এইবার গোপালকে নিয়ে ঘরের মধ্যে ঢুকেছে। ঢুকে খাওয়াতে গেলে তো আগে চান করানো লাগবে। ওমা, আগে তো চান করানো লাগবে। বললে হ্যাঁ চান করা। দরজাটা বন্ধ করেছে, ঘরের ভিতরে এক বালতি জল ছিল। গোপালকে একেবারে সব সমেত ধরে চুবিয়ে দিয়েছে। এ তো পোড়া মাটির গোপাল নয়, কাঁচা মাটির গোপাল। হাতে যে নাড়ু ছিল, ছোট্ট নাড়ু, চুবিয়ে ধরে যেই তুলেছে, নাড়ু অর্ধেকটা গলে জলে পড়ে গেছে। ঘরের দরজা বন্ধ। মাকে বলছে, ও মা, গোপালের চান করানোর পরে গোপালের হাতের নাড়ু যে পড়ে গেল। বললে এই দেখ, যেটা পড়ে গেছে ওটা তো মাটির নাড়ু। তুই দেখ আলমারিতে কোটোয় সত্যি সত্যি নারকল নাড়ু আছে, দে ওকে খেতে দে, গোপাল খাবে। বাবা আর মা দুজনে বারান্দায় বসে আছে, আর ভিতরে বিষ্ণুপ্রিয়া ছোট্ট গোপালকে ওই ডিব্বা কৌটোর থেকে নাড়ু বের করে বললে, গোপাল খা, আমার মা বলেছে সত্যি সত্যি নাড়ু তুই খাবি, খা গোপাল খা। প্রথমে অনুনয়, তারপরে বিনয়। মায়েরা, বাচ্চারা যদি ভালোভাবে না খায়, মায়েরা কি করে? এবার রাজ দেখায়, চোখ মোটা করে। ওই ছোট্ট বিষ্ণুপ্রিয়া, 5 বছরের বিষ্ণুপ্রিয়া, শাড়ির আঁচলটা এইভাবে গুঁজে নিয়েছে কোমরে। খাবি নে, খা। বাবা মাকে বলছে যা করে করুক, কান্না তো বন্ধ হলো, যা করে করতে দাও। কোমরে কাপড়টা পেঁচিয়ে নিয়ে মাটির গোপাল, এই খা।
রাস দিচ্ছে তাতেও খাচ্ছে না, চোখ বের করছে তাতেও খাচ্ছে না। এইবার গোপালকে বলছে, গোপাল জানিস তো আমি যখন খাই না আমার মা বিছানায় শুইয়ে দিয়ে আমার বুকের উপরে হাঁটুটা দিয়ে চাপ দেয়, কত কষ্ট হয় সেটা আমি জানি। তুই যদি না খাস তোরেই কিন্তু শেষমেশ বলছি, বিছানায় শুইয়ে দিয়ে তোর বুকের উপরে হাঁটু দিয়ে কিন্তু চাপ দেবো, সেই সময় তুই হা করবি, তখন নাড়ু হাতে দেবো না নাড়ু গালে দেবো। মাটির গোপাল এ কি সত্যি সত্যি খায়? ভাবের ঘোরে কল্পনা আর বাস্তব দুটো সমান নয়, কিন্তু ওই ছোট্ট মেয়েটা খাটের উপরে মাটির গোপালকে শুইয়ে দিয়ে বুকে হাঁটু দিয়ে চাপ দিয়েছে। গোপাল আর থাকতে পারলে না। মাটির গোপাল এখন মৃন্ময় থেকে চিন্ময় রূপ ধারণ করেছে। আর মাটি নেই, সত্যি সত্যি ছোট্ট বাচ্চা গোপাল হয়ে গেছে। আর যেই হাঁটু দিয়ে চাপ দিয়েছে, হা করে বললে মা গালে দিও না হাতে দাও, যেই হাত পেতেছে বিষ্ণুপ্রিয়া মা বলে উঠলে, তবে খাবি নে নাকি? এই না নারকেল না। এই তিনটে সিট কিন্তু প্রথম থেকে গন্ডগোল হচ্ছে। ও আগে ভালোবাসা দিলাম খেলি না, বোঝালাম খেলি না, সেই খাবি যখন তাহলে বুকে হাঁটুর চাপটা কেন নিলি? ভালো করে খেয়াল করবেন কথাগুলো। গোপালকে বলছে ভালোবাসা দিলাম খেলি না, শাসন করলাম খেলি না, বুকের হাঁটুর চাপটা দিলি, সেই যখন খাবি তাহলে হাঁটুর চাপটা কেন নিলি? কেন পাটা তোর বুকে চাপা লাগলো? গোপাল বলে উঠলে, মা ভক্তের চরণ আমার বুকে বড় ভালোবাসি, তাই তো ভৃগু পদ চিহ্নিত ভগবান বুকে পা দিয়ে স্ট্যাম্প করে দিয়েছিল, ইনি ভগবান। চরণ রেণু পাওয়ার জন্য আমার বারংবার ছুটে আসা। টাকা আমার অনেক আছে, জমি জায়গা আমার অনেক আছে, সমগ্র অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড এসব আমার কাছে শুধু নেই তোমাদের ভালোবাসাটুকু। তাই আমি ভালোবাসার কাঙাল, যে আমাকে ভালোবাসা দেয় আমি তার হয়ে যাই, যে ভালোবাসা দেয় না শুধু তার কাছে আমি বন্দি মাত্র, এছাড়া আর কিচ্ছু না। একদিকে ভাবের আবেগ, আর একদিকে বাস্তবতা। বাস্তব দিয়ে যদি বিচার করা হয়, এ শুধুমাত্র ভক্তের মতিভ্রম আর মনের কল্পনা, এতে কোনো বাস্তব না। কিন্তু যারা ভক্ত হয় অন্তিম শেষ বয়সে গিয়ে বাস্তবের থেকে কল্পনাকে ভালোবাসে, কারণ তাদের কর্মে অজস্র ভুল, তাই তারা বাস্তব চায় না, বাস্তবকে করে নির্মূল অবাস্তব কল্পনা ধরে বাঁচতে চায়। একটা বাস্তব আর একটা অবাস্তব কল্পনা। আমি যে লীলা আপনাদের শোনাচ্ছি, দূর দূর থেকে যারা এসছেন
কল্পনাকে ভালোবাসেন, তাদের জন্য কথা এই কল্পনা। কিন্তু যারা এই কল্পনাকে ভালোবাসে না, বাস্তব শুনতে ভালোবাসেন, কল্পনার মাধ্যম দিয়ে আমি বাস্তব তুলে ধরব। কারণ আমার সমাজ শুধু সত্যকে 3 ঘন্টা কেউ সহ্য করবে না। তাই সেই সত্যের সঙ্গে কিঞ্চিত কল্পনা যদি না থাকে, এই কাল্পনিক মানুষগুলো, কল্পনা দিয়ে যাদেরকে দাস বানানো হয়েছে, তাদেরকে বের করা যাবে না। এর জন্য আপনারা অধৈর্য হবেন না যারা সত্য শোনার জন্য বসেছেন। বলুন তো, ভগবান থাকে কোথায়? মায়েরা, ভগবান থাকে কোথায়? কিছু মানুষ মনে করে ভগবান থাকে মন্দিরে, ভগবান থাকে ধনীর ঘরে, ভগবান থাকে কোটি কোটি টাকা আছে যার, তার ঘরে। বলুন তো, ভগবান যদি মন্দিরে থাকবে, ভগবানের সোনার চূড়া, সোনার বাঁশি, সোনার গজমতি, সোনার কটিদের সোনার নূপুর তৈরি করে দিয়েছে, তাহলে ভগবান যদি মন্দিরে থাকবে আর সোনা দানা গহনাগুলো যদি ভগবানের হবে, বলুন তো ওই মন্দিরের দরজায় তালা লাগাচ্ছে কেন? তালা কেন? কারণ যার মন্দির সে জানে যদি চুরি হয়ে যায়। ভগবানের প্রতি বিশ্বাস আছে কিন্তু চোরের প্রতি তার বিশ্বাস নেই। ভগবান যে সে তার গহনা রক্ষা করতে পারবে, এটা তার ভগবানের প্রতি বিশ্বাস নেই। তাই চোরের ভয়ে লাগিয়ে দিচ্ছে কি? তালা। আমাকে এক ভক্ত কল করেছে, কল করে বললে, বাবা আপনি বলুন তো আমি কি করব, বড় দুবিধায় পড়েছি। কেন? বাড়িতে মায়ের মন্দির, সোনার গহনা ছিল, এই সকালবেলা দেখছি তালা ভেঙে কোন চোরে চুরি করে নিয়ে গেছে। আমি বলছি, এই কেস টেস করবি? বললে, হ্যাঁ বাবা, একটা FIR করবো, একটা জিটি করে রাখবো, যে চুরি করেছে সে যেন দুবার ধরা পড়ে আর কারোর ঠাকুর ঘরে যেন চুরি করে না। এই ও চোর নয়, ও তোর থেকে আরো বড় ভক্ত। কেন বাবা, ভক্ত কি করে হলো? ও যদি ভক্ত না হবে, মায়ের গায়ের গহনাও খুলছে, তো মায়ের হাতে খাড়া তো ছিল নাই, বা গলায় দিত, একটু নাড়িয়ে ভয় দিত। মা ভয় দেখায়নি। মা মনে করলে, ওরে এ তো ভক্ত মানুষ, তোর থেকেও বড় ভক্ত। তাই দেখলো গহনাগুলো আমার গায়ের থেকে এর অনেক দরকার, যা তুই খুলে নিয়ে যা। এবার তুই বল, তুই কেস করবি, জিটি করবি কি করবি না? বললে, বাবা এ কখনো হয় যে চুরি করেছে সে ভক্ত হয়? ও যদি ভক্ত না হবে, তাহলে যে মন্দিরে চুরি হচ্ছে সেই মন্দিরের ভগবান সাড়া করে না কেন? ও যদি অভক্ত হবে, ভগবান যদি ভক্তদের হবে, আমি তো মনে করি যে মন্দিরে চুরি হচ্ছে ওই চোর সব থেকে বড় ভক্ত। কারণ ও যদি ভক্ত না হতো, ভগবান চিৎকার করে সবাইকে ডাকতো, চলে আয় আমার ঘরে চুরি হচ্ছে। সত্য কোনটা? কল্পনা কখনো সত্য নয়। এই জগৎ কল্পনাময় জগৎ। আগামীকাল এখানে কিচ্ছু থাকবে না, শুধু এই জমিনটা পড়ে থাকবে। এই বক্সটা রাখা হয়েছে, মাইক্রোফোনটা রাখা হয়েছে, আগে কল্পনা করা হয়েছে কোন জায়গায় দাঁড়াবে, কোন জায়গায় কি রাখা হবে। কল্পনার পরে বাস্তবায়িত। কিন্তু ঈশ্বরের নামে যে কল্পনা, এই কল্পনাতে কোনো বাস্তবায়িত নেই। তাকে দেখুন, ছুটে যাবেন যে কোনো তীর্থে, গিয়ে দেখবেন ভগবানের ঘর। যে বাবরি মসজিদের মাথায় প্রথম আঘাত করলো সে একটা নীচ জাতির ছেলে। দেখে নেবেন ইন্টারনেটে এভিডেন্স খুলে, বাবরি মসজিদের চূড়াতে যে প্রথম আঘাত করেছে ও একটা নীচ জাতির ছেলে। যারা বাবরি মসজিদকে ভাঙতে গিয়েছিল বেশিরভাগ নিচু সম্প্রদায়ের মানুষ। কিন্তু মসজিদ ভেঙে যখন রাম মন্দির তৈরি হচ্ছে, ওই রাম মন্দিরের পূজা কে করবে? কখনো ভেবেছেন? সে কিন্তু নিজ জাতের মানুষ নয়। কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির তৈরি হলো, ভালো জিনিস,
একটা রাম মন্দির কেন, কার্তিক মন্দির, গণেশ মন্দির তৈরি হোক, কিন্তু আপনার রাজ্যের চটকলগুলো বন্ধ হয়ে গেল, যেখানে গরিব শ্রমিকরা কাজ করছিল। কোটি কোটি টাকা দিয়ে রাম মন্দির তৈরি হলো, কিন্তু সরকারের বড় একটা প্রকল্প বিএসএনএল প্রকল্প, টেলিকম যোগাযোগ, সেই বিএসএনএল নষ্ট হতে বসেছে। পুরো ভারতবর্ষে সব থেকে কাদের কেবিল ছড়ানো? বিএসএনএল এর কেবিল। এই যে টাওয়ার গুলো দেখছেন, কাদের টাওয়ার? বিএসএনএল এর টাওয়ার। অথচ বিএসএনএল কোনো কাজ করে না। কাজ করছে কারা? এই বিএসএনএল বিক্রি হয়ে গেল বিদেশি কোম্পানির কাছে। তাহলে রাম মন্দির যখন তৈরি হলো কোটি কোটি টাকা ইনকামের জন্য, যদি কেউ প্রশ্ন করে ওই কোটি টাকা ইনকাম দেশের কাজে লাগবে নাকি ওই উচ্চ বর্ণদের কাজে লাগবে? মসজিদ ভাঙলো কারা? নিচু জাতের মানুষ। নোট করবেন, যদি একটাও অন্যায় কথা বলে থাকি বিচার করে বলবেন যে দীনকৃষ্ণ ঠাকুর আপনি অন্যায় কথা বলছেন। যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির আমরা তৈরি করলাম, রামকে ব্রহ্ম সনাতন রাম, রামকে ভগবান রাম, এই রাম মন্দির তৈরি করতে গিয়ে দীর্ঘদিন ধরে কোর্টে বিচার চললো, দীর্ঘ বছর ধরে, সেই কংগ্রেস সরকার থেকে বিজেপি সরকার পর্যন্ত। বলুন তো এই রামের সব থেকে বড় ভক্তকে? হনুমান। তাহলে ভগবান রামের মন্দির তৈরি করার জন্য আপনি আমি আমরা সাধারণ মানুষরা কোর্টের চক্কর লাগাচ্ছি, জজ সাহেব অনুমতি দাও আমরা রাম মন্দির তৈরি করব। তাহলে হনুমান একদিন কোর্টে এসে কেন সাক্ষী দিল না যে হ্যাঁ ওটা রাম মন্দির? কারোর যাওয়া লাগতো না। হনুমান তো 4 যুগ অমর ভাই, হনুমান তো মরেনি, 4 যুগ বেঁচে আছে। তাহলে রামের মন্দির তৈরি করার জন্য যেখানে হনুমান কোনো গুরুত্ব লাগাচ্ছে না, রামের কোনো যায় আসে না রামের মন্দির হোক বা না হোক, সেখানে লাঠালাঠি খুনোখুনি হচ্ছে কারা? আমার দেশের কিছু নির্বোধ মুসলমান আর নিজ জাতের কিছু হিন্দু দাবি করা মানুষগুলো। হিন্দু হিন্দুদের লড়িয়ে দিয়ে, মুসলমান মুসলমানকে লড়িয়ে দিয়ে, মাসে মাসে তোমাকে 500 টাকা দিয়ে, মাসে মাসে তোমার বইয়ের নামে ব্যাংকে টাকা দিয়ে তোমাকে ভিখারি বানাচ্ছে। ভাই তুমি বুঝতে পারছো না? আমি বলেছিলাম এই মাসের ভিক্ষে আমাদের দরকার নেই, আমাদের শিক্ষা দাও আর কাজ দাও। কাজ নেই কেন ভাই? তোমার ছেলেটা বিএ পাস করে ঘুরছে, সরকার ওকে ভিক্ষা দিচ্ছে কিন্তু কাজ দিচ্ছে। বাস্তব কোনটা? যারা ভগবানের নিয়ে তোমাকে লড়িয়ে দিচ্ছে মাথা ফাটাফাটি করো, এরা ভগবান মানে? এরা ভগবান মানে না। এরা মসজিদে গেলে টুপি পরবে, গির্জায় গেলে টাই কোট পরবে, এরা যদি গুরুদুয়ারা যায় মাথায় ফেট্টি বাঁধবে, যদি মন্দিরে যায় কপালে চন্দন লাগাবে। এরা যেখানে যায় সেই রূপ ধরে নেয়। আমার সমাজের মানুষ কবে বুঝবে ভাই? এই দেশে রাজনীতির দরকার না, শিক্ষার দরকার। এই দেশে স্কুল আর কলেজ দরকার, মন্দিরের দরকার পরে। এই দেশে হসপিটালের দরকার, এই দেশে মন্দিরের দরকার পরে। এই দেশে চাষের জন্য জমি দরকার, চাষের জন্য জল দরকার, ক্ষেতের জন্য ফসল সুরক্ষার দরকার। আগে ভগবান নয় ভাই, আগে ক্ষেত, আগে ভগবান নয়, আগে হসপিটাল, আগে ভগবান নয়, আগে শিক্ষা। এই জায়গায় বললে কিন্তু হবে না যে দীনকৃষ্ণ ঠাকুর আপনি আমাদের ভাবাবেগে আঘাত করছেন। আমি শুধু সত্য কথাটা তুলে ধরছি মাত্র। যার গ্রহণ করার গ্রহণ করবেন, যার গ্রহণ করার না কথাটা এখানে ফেলে দিয়ে বাড়িতে চলে যাবেন। আর যদি মনে করেন বাড়িতে গেছেন, একটা দিন ঘুম বন্ধ করবেন আর চিন্তা করবেন দীনকৃষ্ণ ঠাকুর সত্যি কি অযৌক্তিক কথাগুলো বলল। ধর্ম ধর্ম করে আমরা কোন জায়গায় ভেসে যাচ্ছি?
মানুষ না পাচ্ছে আমি হিন্দু ধর্মের মানুষ, আমি হিন্দু ধর্মের মানুষ। না ভাই, আমরা কেউই হিন্দু নয়। এই হিন্দু শব্দটা হচ্ছে ফার্সিদের দেওয়া একটা গালাগালি। ফার্সিরা এদেশে এসে এদেশের মানুষকে হিন্দু বলে দাবি করেছে। অনেকে বলে, ইতিহাসের বই পড়ে নেবেন, সিন্ধু থেকে হিন্দু শব্দের উৎপত্তি। একটু ছোট্ট করে সিন্ধু থেকে হিন্দু শব্দের উৎপত্তি। কারণ এরা যখন সিন্ধুতে এসেছিলেন, সিন্ধু উচ্চারণ করতে পারতেন না, শকে হ উচ্চারণ করতেন, তাই সিন্ধুকে এরা হিন্দু বলতো। এর জন্যে সিন্ধু থেকে হিন্দু হয়ে গেল। কারা বলেছে? ফার্সিরা। ফার্সিরা কারা? ফার্সিরা হচ্ছে মুসলমান। বলুন তো, সিন্ধুর স এরা উচ্চারণ করতে পারতো না, এর জন্য সিন্ধুকে হ বলতো। তাহলে মুসলমানের ভিতরেও তো দন্তের স আছে। মুসলমান না বলে মুহালমান কেন বলতো না? ইসলাম লিখতে গেলে দন্তের স আসবে, দ্বিতীয় অক্ষর ই আসবে প্রথম অক্ষর। তাহলে ইসলাম না বলে ইহালাম কেন বলল না? আমাদেরকে ভুল ইতিহাস সিলেবাসে পড়ানো হয়েছে। ইতিহাস খুঁজে দেখুন, স্বামী বিবেকানন্দ তিনি বলছেন আমরা হিন্দু না। দয়ানন্দ সরস্বতী যে সমাজ তৈরি করেছিলেন, সেই সমাজের মানুষ বলছে আমরা হিন্দু না। অনেকবার কোর্টে নিয়ে কেস চলেছে যে হিন্দু নামটা আমাদের গায়ের থেকে মুছে যাক। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে মহাত্মা গান্ধী পর্যন্ত তারা প্রমাণ করে দিয়েছে আমরা হিন্দু না। তাহলে আমরা যদি হিন্দু না হলাম, এখানে প্রশ্ন আসে আমরা কারা? কি প্রত্যেক দিন আমরা প্রশ্ন করি আমরা হিন্দু, আমরা হিন্দু, আমরা মানুষকে বলি, লক্ষ লক্ষ মানুষকে বলি আমরা হিন্দু। কিন্তু আমরা যদি হিন্দু না হলাম, তাহলে আমরা কারা? যে দেশের মানুষ, যে ধর্মের মানুষ, তার পরিচয় দেশের নামের সঙ্গে হয়, তার পরিচয় ধর্মের নামের সঙ্গে হয়। তাহলে আমাদের দেশের নাম তখন কি ছিল? একটু পিছনে যদি আমরা যাই, আমাদের দেশের নাম ছিল জম্মু দ্বীপ। কোন ইন্ডিয়া, কোন ভারতবর্ষ আমার দেশের নাম ছিল না। সব থেকে পুরনো নাম কি ছিল? জম্মু দ্বীপ। আমরা কারা? আমরা জম্মুদ্বীপবাসী। এবার যখন নামটা ছিল জম্মুদ্বীপ, তখন ধর্মটা কি ছিল? এসো ধম্ম সনাতন। ধর্ম কি ছিল? সনাতন। তাহলে সনাতন যদি ধর্মের নাম হয়, আমরা কারা? আমরা হলাম সনাতনী। কিন্তু আমরা কেউ আমাদেরকে সনাতনী বলে দাবি করি বা না করি, আমরা আমাদেরকে হিন্দু বলে অবশ্যই দাবি করি। এই যে আমরা করছি মূর্তি পূজা, অনেকে আমায় বলেছে আমি মূর্তি পূজার বিরোধ করছি। আমি বলছি মূর্তি পূজা করা হবে না। এই কথাটা কি সত্য না মিথ্যা? একটু মন দিয়ে শুনুন। মূর্তি কেন পূজা করবেন না? তার মূর্তি অবশ্যই পূজা করবেন যে দেশ আর দশের জন্য করেছে। যেমন নজরুল ইসলাম, যেমন বিবেকানন্দ, যেমন রামকৃষ্ণ, যেমন বিশ্বকবি, যেমন ক্ষুদিরাম, যেমন ভগৎ সিং, এদের মূর্তি অবশ্যই পূজা হওয়ার দরকার। এদের নামে অবশ্যই মন্দির হওয়ার দরকার। এদের নামে অবশ্যই ট্রাস্ট খোলার দরকার। কেন? কারণ এরা আমাদের জন্য জীবন দিয়েছে। এবার অন্ধবিশ্বাস আর জ্ঞান বিশ্বাস। অন্ধবিশ্বাস কি? যেখানে আপনার জিজ্ঞাসা থাকবে না, তার নাম হচ্ছে অন্ধ বিশ্বাস। আর জ্ঞান বিশ্বাস কি? যেখানে আপনি প্রশ্ন করতে পারেন। কোনো একটা মূর্তি আপনার সামনে দিয়ে বলা হলো এটা অমুক মা, প্রণাম করো। আপনি জিজ্ঞেস করলেন এই মা আমাদের জন্য কি করেছে? কিচ্ছু করেনি। আর একটা মূর্তি তুলে দিয়ে বলা হলো একে প্রণাম করো, এ আমার দেশের জন্য প্রাণ দিয়েছে। জিজ্ঞেস করছেন কি করেছে? আমার দেশের জন্য প্রাণ দিয়েছে। প্রণাম কাকে করার দরকার?
একটা মূর্তি দিয়ে আপনাকে বলছে এখানে প্রণাম করো, এ তোমার রক্ষা করবে না ভাই। এই জায়গাটায় অন্ধবিশ্বাস। মূর্তি কখনো কাউকে রক্ষা করতে পারে না। তাহলে আমরা পূজা করি তার কর্মের জন্যে। মেনে চলুন, আপনার বাবা মারা গেছে, আপনি আপনার বাবার একটা ছবি তুলে রেখেছেন, তার গলায় ফুলমালা দিচ্ছেন, তাকে 3 টাইম আপনি খাচ্ছেন, তাকেও খেতে দিচ্ছেন। এটা কি? আপনার বাবা, তাই আপনি পূজা করছেন, তাকে ভোগ চড়াচ্ছেন। তার মানে কি ওই বাবার ছবি আপনাকে রক্ষা করতে পারবে না। পূজা মানুষ এই জন্যে পায়, তার কর্মের জন্যে পায়। তেমনি আমরা এই কৃষ্ণ গোপালকে পূজা করছি। ভালো করে মন দিয়ে শুনবেন, তিনি আমাদের জন্য কি করেছে। এই জায়গায় প্রশ্ন, যারা বলে কৃষ্ণ বস্ত্রহরণ লীলা করেছে, কৃষ্ণ রাস লীলা করেছে, এই কৃষ্ণ আমাদের কৃষ্ণ নয়। আপনি যখন হিস্ট্রি ঘাটবেন কৃষ্ণ পাবেন। কোন কৃষ্ণ? সেখানে কৃষ্ণ নেই, বাসুদেব। আপনি গীতায় দেখে নেবেন মঙ্গলাচরণে, বসুদেবং সুতং দেব, বসুদেবম সুতং দেব কংস চানুর মর্দন। কংস চানুরকে যিনি বধ করেছে, হত্যা করেছে, তিনি কে? বসুদেবং সুতং দেব, বাসুদেব। এই গোপাল কে? বাসুদেব। কৃষ্ণ কি? অনেকে শুনলে অবাক হয়ে যাবেন। এই কৃষ্ণ শব্দটাও একটা কটূক্তি, যাকে বলা হয় গালাগালি। যতদিন না আমাদের ভারতবর্ষে গোরা প্রবেশ করেছে ততদিন কৃষ্ণ শব্দ ছিল না। যতদিন না আমাদের দেশে আর্য প্রবেশ করেছে ততদিন অনার্য শব্দটা আমাদের ভারতবর্ষে ছিল না। কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে কালো, কৃষ্ণ মানে কুৎসিত। তো আমার ঠাকুরের গায়ে রং কি? কালো। কোন সময় নন্দপুত্র কৃষ্ণ হয়ে গেল আমরা বুঝতে পারলাম না। তবুও সেই কৃষ্ণকে, সেই কুৎসিত শব্দকে আমরা আমাদের আরাধ্য বানিয়ে নিয়েছি। আজকের এই ছোট্ট গোপাল কৃষ্ণ ভাবের ঘরে ভক্তির মাধ্যমে হা করে বিষ্ণুপ্রিয়ার হাত থেকে নারকোল নাড়ু খাচ্ছে। হাঁটুটা বুকের উপর থেকে সরিয়ে নিয়েছে। তবে ভালোভাবে যদি খেতিস তাহলে তো আর হাঁটু দিয়ে চাপ দিতাম না। এই দেখ, আর একটা খা, গালে তুলে দিয়েছে। ওমা, এই যে তুমি আমাকে খাওয়াচ্ছ আর তোমার হাত থেকে আমি খাচ্ছি, কথা দাও তুমি কাউকে বলবে না। যদি বলো 1000 বার বুকে চাপ দিলেও আমি আর হাঁটা করব না। চাপ দিয়ে আমার বুকের হাড় ভেঙে দাও, কিন্তু আমি আর হা করব না। কথা দাও আমাকে। মা অবাক হয়ে রইল। কেন কথা দেবো? কেন কথা দিলে তবে খাবি, না হলে খাবি না। তুই কেমন ছেলে আমার। এইবার ঠাকুরজি বলে উঠলেন, শোনো মা, ছোট বাচ্চার খাওয়া সকলার দেখাতে নেই যেমন, তেমনি জানাতে নেই। কেন জানো? সকলার নজর তো সমান না। যদি নজর লাগে, যে যে ভাষায় বোঝে, যে যেভাবে বোঝে। আমাকেও অনেকে দাবি করে, আপনি যখন সত্য জেনে গেছেন তাহলে মিথ্যা বলেন কেন? মিথ্যার সঙ্গে সত্য পাইল করেন কেন? কারণ আমার সমাজের মানুষ এখনো মিথ্যার থেকে সত্যের আলোকে আসতে পারেনি। তাই
তাই মিথ্যা দিয়ে সত্য, মিথ্যা দিয়ে সত্য, মিথ্যা দিয়ে সত্য বলতে 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 এক সময় তারা সত্যের আলোক প্রভাবে এসে যাবে। প্রেম সে বলুন, কই হাত কই? যার হাত আছে সে তুলবেন, কেমন? যার নেই তার তোলা লাগবে না। চমৎকার দেখবেন কোন জায়গায়? মায়েরা মন দিয়ে শুনছেন তো? জোরে বলুন। তাহলে এতক্ষণ যেসব মায়েরা কীর্তন শুনুনি, জোর করে উলুধ্বনি। আমি বললাম এতক্ষণ যারা কীর্তন শোনোনি তারা জোর করে উলুধ্বনি দাও। তার মানে শোনোনি এতক্ষণ। হাঁটুতে চাপ দেব, যদি বুকের হাড় ভেঙে যায় খাবো না মা যদি বলে দাও, যদি বলে দাও তাহলে আমি খাবো না মা, খাবো না। কথা দাও, কথা দাও কারোর কাছে বলবে না গো। উলুধ্বনি, উলুধ্বনি, বলবে না গো। কথা দাও কারোর কাছে বলবে না, কথা দাও কারোর কাছে বলবে না গো। তবে খাবো তোমার হাতে, 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 তবে খাবো তোমার হাতে। কথা দাও কারোর কাছে বলবে না গো, কথা দাও কারোর কাছে বলবে না গো। মা ও মা, ও মা, কথা দাও কারোর কাছে বলবে না, কথা দাও কারোর কাছে বলবে না গো, কথা দাও কারোর কাছে বলবে না গো। যদি বলো, যদি বলো, যদি বলো না খাবো না, কথা দাও কারোর কাছে বলবে না গো, কথা দাও কারোর কাছে বলবে না গো। আচ্ছা নে, তাই হবে। তুই যখন বলছিস কারোর কাছে বললে তুই খাবি না, আমি কারোর কাছে বলবো না, তুই খাবি তো? হ্যাঁ খাবো, তবে ওই মাটি হয়ে নয় কিন্তু। এই যেমন আমার মতো হলি তেমনি আমার মতো হয়ে তুই খাবি। হ্যাঁ মা, কিন্তু কারোর কাছে যদি বলে দাও আমি খাবো না। 5 বছরের মেয়েটা আস্তে আস্তে বড় হলো, বিবাহ যোগ্য হলো। মেয়ের বাবা মার কর্তব্য কি? ছেলে মেয়ের বাবা মার করণীয়, প্রথম করণীয় কি? ছেলে হোক বা মেয়ে, তাকে যোগ্য ব্যক্তি তৈরি করা। তারপর যোগ্য ব্যক্তির হাতে কন্যা সম্প্রদান করা। পৃথিবীতে দুটো দান সব থেকে বড় দান, ভালো করে মন দিয়ে শুনবেন। দুটো দান হচ্ছে পৃথিবীতে, সমগ্র বিশ্বে সব থেকে বড় দান। একটা দান হচ্ছে বাচ্চাকে শিক্ষা দান, আর 2 নম্বর বাচ্চাকে যোগ্য মানুষের হাতে করে দেওয়া দান, সম্প্রদান। এই দান যদি আপনার ভুল হয়, সারা জীবনে আপনার চোখের জল আপনি মুছতে পারবেন না। ছেলেকে যদি যোগ্য না তৈরি করেছেন, বার্ধক্যকালে, বয়স্ককালে ও আপনাকে দেখবে না, খেতে দেবে না, কাঁদতে কাঁদতে আপনার জীবন শেষ হয়ে যাবে। আর মেয়েকে যদি যোগ্য ব্যক্তির হাতে দান না করেন, ও 2 বেলা ছুটে আসবে আর বলবে, বাবা তুমি আমাকে গলা টিপে মেরে ফেলে দিতে পারলে না, এই ছেলের হাতে কেন তুলে দিয়েছিলে? এর জন্য দুটো দান খুব ভাবনা করে, খুব চিন্তা করে আপনাকে
করা লাগবে। মেয়ে যোগ্য হয়েছে, কাকে বিয়ে দেবে, কাকে বিয়ে দেবে, কাকে বিয়ে দেবে, এক পাত্র খুঁজে পেল। তখন রাজদরবারে ছেলেটা চাকরি করে। ছেলেটার নাম কি? ছেলেটার নাম গৌর। দেখেছ নামটা কেমন? ছেলেটার নাম গৌর, আর মেয়েটার নাম কি? বিষ্ণুপ্রিয়া। তাহলে গৌর বিষ্ণুপ্রিয়া, বাস্তবেও গৌর বিষ্ণুপ্রিয়া স্বামী স্ত্রী। আমরা মেয়েকে বিয়ে দেওয়ার চক্করে, মেয়ের নাম কি? লক্ষ্মী, জামাইয়ের নাম কি? কার্তিক। ভালো করে খেয়াল করবেন, মেয়ের নাম কি? লক্ষ্মী, জামাইয়ের নাম কি? কার্তিক। ভালো জামাই পেয়েছি, বিয়ে দিয়েছি। এবার বলুন তো, লক্ষ্মী কার্তিকের কে হয়? বোন হয়, ভাই বোন, মা দুর্গার সম্পর্ক দ্বারা। তাহলে আপনি জামাইয়ের হাতে তুলে দিলেন নাকি ভাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন, বোনের বিয়ে দিলেন? নাম যখন রাখবেন ভাবনা চিন্তা করে নাম রাখুন, আর বিয়ে যখন দেবেন জামাইয়ের নামটাও ভাবনা চিন্তা করবেন যে কার সঙ্গে কার। এগুলো বোঝার দরকার, আমরা বুঝি না, তাই আমাদের দ্বারা বড় বড় ভুল হয়ে যায়। ব্যাস, শুভ দিন নির্ঘটন হলো, দেখতে যাওয়া হবে, ছেলেটাকে বিয়ে দেওয়া হবে, দেখাশোনা হলো, পাকা দেখা খাওয়া হলো, বিয়েও দেওয়া হলো। ছেলে এসেছেন বরযাত্রী নিয়ে পালকিতে করে, সকালবেলা চলে যাচ্ছে। মেয়ের মা করেছে কি, কোলে করে গোপালটা নিয়ে যাচ্ছিল, গোপালটা হাত থেকে কেড়ে নিয়েছে, নিয়ে বললে ও মা, এখন তুই জামার বাড়ি যাচ্ছিস মা, শ্বশুর বাড়িতে যাচ্ছিস, এই মাটির গোপাল তোর আর দরকার হবে না, এখন তোর কোলে জীবন্ত গোপাল আসবে, তাকে খাওয়াস, তাকে নিয়ে খেলা করিস। কিন্তু গোপাল বিহনে গোপালের মা বিষ্ণু প্রিয়া হাতে থেকে যখন কেড়ে নিল, গোপালের নেওয়ার পরে সেই ছোট্টবেলার কান্নায় আবার তার চোখে মুখে ফুটে উঠল, ওমা গোপাল নিও না, ওমা মাগো, গোপাল নিও না মা, গোপাল দাও, গোপাল দাও, গোপাল দাও। এই পাগলি, কাঁদছিস কেন? যা, পালকিতে উঠে স্বামীর ঘরে যা, মাটির গোপাল আর দরকার নেই, তোর গোলে জীবন্ত গোপাল আসবে, তাকে তুই যত্ন করিস। যা। বরযাত্রীতে যারা এসছিল তারা মনে করলেন নতুন বউ যেমন শ্বশুর বাড়ি যায় কান্না করে, তেমনি বোধহয় কাঁদছে। শ্বশুর বাড়িতে এসেও কান্না তার বন্ধ হচ্ছে না। একদিন গেল, দুদিন গেল, সোহাগ রাত, তাও কান্না বন্ধ হচ্ছে না। রাজদরবারে যেখানে চাকরি করে, বন্ধু বান্ধবরা ডেকে জিজ্ঞাসা করছে, আরে বউ কেমন পেলি? দূর, সারাদিন শুধু কান্না করে। এই নতুন মেয়ে, শাড়ি কাড়ি কিনে দে, গহনা কিনে দে, দেখবি কান্না বন্ধ হয়ে যাবে। কত শাড়ি কিনে দিল, কত গহনা কিনে দিল, কিন্তু বিষ্ণুপ্রিয়ার কান্নার বন্ধ হচ্ছে না। এই দেখ, মনে হয় ও বোধহয় সকাল বিকাল খাবার খেতে ভালোবাসে, ওকে খাবার কিনে দিস, খাবার কিনে দিলে কান্না বন্ধ হয়ে যায়।
কত খাবার না কিনে দিল বিষ্ণুপ্রিয়াকে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার কান্না কোনো মতে বন্ধ হচ্ছে না। গেল একদিন, গেল দুদিন, গেল 3 দিন, গেল 1 সপ্তাহ, গেল 1 মাস, তাতেও তার কান্না বন্ধ হচ্ছে না। কিন্তু হায়, কান্না থামবে কিসে? কোনো প্রসেস, কোনো নিয়ম, কোনো বিধি কারোর জানা নেই। এক বন্ধু বলে উঠলে, বিয়ের 1 মাস হয়ে গেল তবুও কান্না বন্ধ হচ্ছে না, এক কাজ করতো দেখি। মেয়ে ছেলেরা ঘুরতে ভালোবাসে, বেড়াতে ভালোবাসে, তুই বরং তোর নতুন বউকে নিয়ে কোথাও থেকে হনিমুন করে আয়, ঘুরে আয়। চাকরি থেকে বাড়িতে এসেছে, রাত্রে এসে স্ত্রীর কাছে বসে স্ত্রীকে বলছে, হ্যাঁ গো, যতবার জিজ্ঞাসা করি কাঁদছো কেন, কাঁদছো কেন, তুমি তো কোনো সময় বলো না, তো আমি ভাবলাম তোমাকে নিয়ে ঘুরতে যাব, তুমি ঘুরতে যাবে? যেই বলেছে ঘুরতে যাবে, এত বড় ঘোমটা, ঘোমটার ভিতর থেকে মাথা নাড়ছে, হ্যাঁ ঘুরতে যাও। কোথায় ঘুরতে যাবে বলো? এই আমাদের কাছাকাছি দীঘা আছে, ঘুরতে যাবে? পুরী আছে, ঘুরতে যাবে? দার্জিলিং, গ্যাংটক ঘুরতে যাবে? ওমা, যে বড় বড় ট্যুরিজম প্লেস আছে সেই এরিয়ার কথা বলে, ওসব জায়গায় ঘুরতে যাবে। যত ভালো ভালো জায়গা আছে, চিড়িয়াখানা দেখতে যাবে? না, যাব না। যেই বলেছে, এখন বর রাগ করে বললে, তাহলে এখানে যাবে না, ওখানে যাবে না, তুমি কি নবদ্বীপে যাবে? আমরা রাগারাগি করে বলি না? যেই বলেছে নবদ্বীপে যাবে, সঙ্গে সঙ্গে ঘোমটার ভিতর থেকে মাথা নাড়ছে, হ্যাঁ নবদ্বীপ যাও। ছেলেটা মনে মনে করছে, আমি কাকে বিয়ে করলাম? এ বউ না গোসাই? এ আমার বউ নাকি বৈরাগিনী? হ্যাঁ, এ ভালো ভালো জায়গা বললাম সেখানে যাবে না, নবদ্বীপে যাব বলছে। বললে, হ্যাঁ নবদ্বীপে যাব, নিয়ে চলো। কথা দাও, তাহলে কাঁদবে না? বললে, না কাঁদবো না। নবদ্বীপে নিয়ে চলো, কাঁদবো না। দুজন স্বামী স্ত্রী পরের দিন দুজনকে ধরে বেশ কয়েকদিনের ছুটি নিয়ে পতি গৌরাজ চলেছে। গৌর কোথায় চলেছে? নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম ভাই, নবদ্বীপ ধাম। উলুধ্বনি, উলুধ্বনি। নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম ভাই, নবদ্বীপ। নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম। পায়ে 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 চলেছে, মনে মনে বউনে গোপালের নাম, গোপালের নাম, গোপালের নাম, গোপালের নাম, গোপালের নাম, গোপালের নাম। মনে মনে ঢুকলে গোপালের নাম, মনে মনে নেয় সে গোপালের নাম, মনে মনে নেছে গোপালের নাম। আজ স্বামী অনেক খুশি, আজ স্বামী অনেক খুশি, আজ স্বামী অনেক খুশি, আজ স্বামী অনেক খুশি, বউয়ের খুশি দেখে পরে আজ স্বামী অনেক খুশি, খুশি দেখে পরে আজ স্বামী অনেক খুশি, বউয়ের খুশি দেখে পরে আজ স্বামী অনেক খুশি। খুশি দেখে পরে আজ স্বামী অনেক খুশি। এই যে গাড়ি উঠবে না,
কোথায় গাড়ি? স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করছে গাড়ি উঠবে না, স্ত্রী বলছে কোথায় গাড়ি, হেঁটে চলো। কার গাড়ি? কোথায় গাড়ি? কোথায় যাবে তুমি? এখান থেকে ওই পর্যন্ত যাবে, আমার নামা লাগবে, তাহলে ওই গাড়িতে উঠে আমার লাভ কি আছে? যার যেমন চিন্তা তার তেমন বিচার। গাড়ি থেকে যদি নেমে যাওয়া লাগে তো সে গাড়িতে উঠবো কেন? বাস্তব কি বলে, এখান থেকে যদি আপনি হাওড়ায় যান তাহলে দুটো তিনটে গাড়ি তো আপনাকে চেঞ্জ করা লাগবে। গন্তব্য কোনটা? হাওড়া। আর হাওড়া যেতে গেলে দুটো তিনটে গাড়িতে আপনাকে উঠতেই হবে। কিন্তু আধ্যাত্ম কি বলছে? আধ্যাত্ম বলছে যে গাড়িতে উঠলে নামা লাগবে না সেই গাড়িতে উঠবো, যে গাড়িতে উঠলে নেমে যাওয়া লাগবে ও গাড়িতে উঠবো কেন? এই যে আমরা এই শরীর স্বরূপ গাড়িতে উঠে এই পৃথিবীতে ঘোরাঘুরি করছি, একদিন এই গাড়ি থেকে আমাদের নেমে যাওয়া লাগবে। বিষ্ণুপ্রিয়া দেবী বললেন সে গাড়িতে উঠবো না যে গাড়ি থেকে নেমে যাওয়া লাগবে, সেই গাড়ি থেকে উঠবো যে গাড়িতে আর নামা লাগবে না। বললে সেটা কোন গাড়ি? বললে কেন? নবদ্বীপ। ভালো করে খেয়াল করবেন, নবদ্বীপ, সেই গাড়িতে উঠবো। একটা বাস্তবে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, কিন্তু আধ্যাত্মিকে নব মানে নূতন, দন্তের নব, নব, নব শব্দের অর্থ নূতন। নূতন দ্বীপে আমি যাব। এই পুরনো দ্বীপে আর থাকতে ভালো লাগছে না, এই জম্মু দ্বীপে থাকতে আর ভালো লাগছে না। একটা নূতন দ্বীপ, যেটা গোপালের দ্বীপ, যেটা কৃষ্ণের দ্বীপ, যেটা নবদ্বীপ, ওই দ্বীপে আমি যাব। স্বামী দেখলে বউ যদি হেঁটে যায়, আমি কি আর গাড়িতে উঠতে পারি? কারণ বউ যদি হেঁটে যায় আর আমি যদি গাড়িতে উঠি, লোকে কি বলবে? আমরা যা কিছু করছি আমাদের ভুলকে চাপা দেওয়ার জন্য আমরা কাকে কি বলি? লোকে কি বলবে? আমাদের ভুল আমরা দেখতে পাই না, আমাদের ভুলকে আমরা অন্যজনের ঘাড়ে চাপাই। লোকে কি? নতুন ধুতি পরে ধান লাগাতে যাবেন, যেতে পারবেন না, গামছা পরে যেতে হবে। কারণ আপনি যদি নতুন ধুতি পরে ধান লাগাতে যান, পাশের লোকেরা বলবে হ্যাঁ রে গামছা পরে চল, ধুতি পরে যাচ্ছিস, লোকে কি বলবে? আপনার ধুতি, আপনার ক্ষেত, আপনি নতুন পরুন বা পুরানো পরুন, লোকের কি এসে যায়? তবু আমরা বলছি লোকে কি বলবে। যদি অর্থের চিন্তা আপনি না করেন, ভালো করে মন দিয়ে শুনবেন, আপনার জীবনের অর্থ নিরর্থ হয়ে যাবে। একটা মারোয়ারি দেখবেন কি করে দোকানদারি করে। কখনো কোনো মারোয়ারির দোকানে যাবেন, গিয়ে দেখবেন যে গদিতে মারোয়ারি বসে আছে ওই বসার উপরের দিকে লক্ষ্য করবেন, হয় তার বাবা তা নাহলে তার ঠাকুরদার ছবি আছে আর গলায় মালা দেওয়া আছে। লক্ষ্য করবেন, কখনো যাবেন বড় বাজারে গিয়ে দেখবেন, বা যদি কোথাও মারোয়ারি বানিয়ার দোকান থাকে দেখে নেবেন যে দীনকৃষ্ণ ঠাকুর ভুল বললো নাকি ঠিক কথাটা বলল। আর আমরা কি করি? বাম্মার ছবি যেখানে থাকে থাক, এই দেবতা ওই দেবতা সেই দেবতা, এদের পূজা করতে করতে আমরা আমাদের নিজেদের ছবি খারাপ করে ফেলে দিই। বাঙালি সারা জীবন ভালো খাবো, ভালো মাখবো, ভালো থাকবো, ভালো পড়বো, শেষ জীবনে গিয়ে মরে কিভাবে? হয় ছেঁড়া নাইটি, তা না হলে ছেঁড়া সায়া। কেন? বুড়োটা ঘন ঘন পায়খানা করে, ওকে ধুতি পরানো যাবে না, নাইটি পরিয়ে রাখো। একটা মারবাড়ি শেষ জীবনে মরে কি করে? সারা জীবন সে শ্রম করে আর মরার আগে সেনগুপ্তের ধুতি পরে মরে। কেন? সে অর্থটা চিনতে শিখেছে। অর্থ আপনি আমি আমরা কেউ বুঝতে পারি, আগে বুঝতে হবে ভাই অর্থ কোনটা। অর্থ অনর্থের মূল নয়, অর্থই অর্থের মূল। আপনার টাকা আছে তো দুনিয়ায় সব আছে,
আপনার টাকা নেই তো দুনিয়ায় আপনার কাছে কিচ্ছু নেই। আমাদের এতদিন ভুল শিক্ষা দেওয়া হয়েছে, টাকা পয়সা কি হবে, ভগবানকে ধরো। কিন্তু যারা বলছে ভগবানকে ধরো, খোঁজ নিয়ে দেখো ওরা টাকা ধরছে, ওরা ভগবানকে ধরছে। বিশ্বাস যদি না হয় কখনো কোনো তীর্থে যাবেন, গিয়ে দেখবেন কৃষ্ণকে পাবো বলে যারা বাড়ি ছেড়ে দিল, কখনো ভাববেন নবদ্বীপে এসে কেন তারা রাজবাড়ির মতো হোটেল বানালো। আপনি বলবেন আশ্রম, আমি বলবো হোটেল। কেন হোটেল বলবো? যেখানে কৃষ্ণ সাধনা হয় না, কৃষ্ণ ভজনা হয় না, ভাত বিক্রি হয় আর থাকার জন্য টাকা নেয়, এটা আশ্রম না হোটেল? কৃষ্ণকে পাবো বলে যারা ব্রহ্ম ছেড়ে দিল, তারা কৃষ্ণের পিছনে সময় না দিয়ে টাকা হিসাব করতে করতে জীবন নষ্ট করে দিল। ওরা বলছে টাকা পয়সা অর্থ অনর্থের মূল। আপনি জানেন না ভাই, এটাই, এই শিক্ষাটাই আপনার জীবনের চরম ভুল। যার টাকা আছে তার সব আছে। কোন আশ্রমে চলে যাবেন, 10 টাকার জায়গায় 10 লাখ টাকা প্রণামী দেবেন, ওই আশ্রমের মূর্তিরূপ ভগবান ও পর্যন্ত জিজ্ঞেস করবে, হ্যাঁ রে বাবা দুপুরে খেয়েছিস? আর কোন জাগ্রত মন্দিরে চলে যাবেন, গিয়ে প্রণামী দেবেন না, মন্দিরের কাছে বসে থাকবেন, ঠাকুর তোমার কৃপা হলে তবে দুটো খাবো। পূজারি বেরিয়ে এসে বলবে, যাবি না ঘাদুই দেবো, সর এখান থেকে বেরিয়ে যা। সত্য কোনটা? সত্য অর্থনীতি, অর্থশাস্ত্রী হওয়া লাগবে। সঞ্চয়, অনেকে বলে সঞ্চয় করো না। এই বাবা মা, এ মায়ার বাবা মা, ভাই বোন, এগুলো মায়ার ভাই বোন না ভাই। যে তোমাকে জন্ম দিয়েছে সে কখনো মায়ার বাবা মা হতে পারে না। যে তোমাকে, যে দাদা কোলে করে তোমাকে মানুষ করেছে, ওই দাদা কখনো মায়ার দাদা হতে পারে না। বাবা মা যদি মায়ার বাবা মা হবে, তাহলে দীক্ষা নেওয়ার পরে গুরুকে বাবা বলে ডাকছো কেন? বাবা মা শব্দটাই তো মায়া। গুরু স্ত্রীকে মা বলে ডাকছো কেন? ভাই দাদা বোন এরা যদি মায়া হবে, তাহলে গুরুর ছেলেকে ভাই বলে ডাকছো কেন? যে বড় গুরু ভাই তাকে দাদা বলে কেন ডাকছো? সম্পর্কে, দীক্ষার সম্পর্কে গুরু ভাই বোন তুমি কেন বলছো? ভাই ভাই বোন যদি মায়াবাদী শব্দ হবে না। এরা তোমাকে কোন সময় তোমার সংসার থেকে আলাদা করে একা বানিয়ে দিল তুমি বুঝতে পারলে না। তুমি বলতে পারো যে বাবা আমরা একা কি করে হলাম? বলো তো, যে ছেলেটা দীক্ষা নেয়নি সকলার বাড়িতে যেত, শুধু যেত না, সকলার রান্না করা সকলার হাতে খেত। মা খেতে না দিলে যে ছেলেটার ভরত না পেট, সেই ছেলেটা দীক্ষা নেওয়ার পরে রান্নাঘরে ঢোকে না, রাত্রে বাড়িতে আসে লেট। কেন? কারণ অদীক্ষিতের হাতে খাবো না। এই মন্ত্র তোমাকে কে শিখিয়েছে? ওটা তোমার গুরুর অবদান। বিচার করো তো ভাই, যে কথাটা তুমি বললে সকলার হাতে খাবো না, এটা গুরুর দেওয়া জ্ঞান নাকি এটা তোমার বিহীন কাণ্ড জ্ঞান? যে কোলে করে তোমাকে স্তনধারা করিয়েছিল পান, দীক্ষা নেওয়ার পরে তুমি সেই মাকে করো না সম্মান। কেন? দুদিনের মন্ত্র দেওয়া গুরুকে বাবা ভেবে নিলে, নিজের জন্ম দেওয়া বাবাকে তুমি পর করে দিলে। আমি বলছি না দীক্ষা নেবে না, দীক্ষা অবশ্যই নাও, কিন্তু বাম্মাকে পর করবে কেন ভাই? আপন করো, যে জন্ম দিয়েছে সেও তোমার বাবা মা। নবদ্বীপে গেলে
বৃন্দাবন গেলে, দীক্ষা নিলে, মালা নিলে, কপালটা রাঙিয়ে নিলে, আর ফেরার সময় একটা গোপাল কিনে নিলে, বলো তো কে গোপাল? ওই গোপালটা বাড়িতে এনে তাকে চান করাচ্ছ, ঘুম পাড়াচ্ছ, সকালে ব্রেকফাস্ট দিচ্ছ, দুপুরবেলা গিয়ে লাঞ্চ দিচ্ছ, রাত্রে গিয়ে ডিনার খেতে দিচ্ছ, শুইয়ে দিয়ে মশারি টাঙিয়ে দিচ্ছ। গোপাল সেবা আমি বলছি না করবেন না, গোপাল সেবা অবশ্যই করুন। মায়েরা, কারা কারা গোপাল সেবা করেন একটু হাত তুলবেন। গোপাল সেবা অবশ্যই করবেন। বলুন তো, গোপালকে শুইয়ে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, ঘুম পাড়াচ্ছেন, ছোট মশারি করে মশারি টাঙিয়ে দিচ্ছেন, বলুন তো নিজের শ্বশুর শাশুড়ির মশারিটা টাঙিয়ে দেয়? বুকে হাত দিয়ে বলবে। বৃদ্ধ শ্বশুর শাশুড়ি ঘুমাচ্ছে, কখনো বিছানাটা করে শুইয়ে দিয়েছেন যেমন করে গোপালকে দিচ্ছেন? দেননি। কেন দেননি? কারণ আপনার গুরুদেব আপনাকে শেখায়নি যে বাবা মা শ্বশুর শাশুড়ি ভগবান তুল্য হয়, এদের সেবা করলে পরে সে খুশি হয়। পাথর সেবা করে জীবন দিলে বিফলে, মরার পরে নরক তুমি যাবে না, যাবে স্বর্গে তুমি চলে। শুধুমাত্র স্বর্গে যাওয়ার লোভে বাম্মাকে দুঃখ দিলে, ভাইকে দুঃখ দিলে, সমাজকে দুঃখ দিলে, শ্বশুর শাশুড়ি আত্মীয় পরিজনকে দুঃখ দিলে, কেন? স্বর্গে যাওয়ার লোভে। তাহলে বলুন তো ভাই, আপনি ভালো মানুষ না লোভী মানুষ? কোনটা ঠিক, কোনটা বেঠিক ও তো আপনার কাছে পড়ে আছে ভাই। আপনি শুধু বলছেন যে আমি জানি না, আমি জানি না, আমি জানি না। বলুন তো ভাই, যারা বলে অদীক্ষিতের হাতে খাবো না, আপনাদের এই রোডে আসার সময় দেখছিলাম কিছু ওয়ার্কার রাস্তা তৈরি করছে, পিচের রাস্তা তৈরি করছে। বলুন তো, যারা পিচের রাস্তা তৈরি করছে এরা দীক্ষা নিয়েছে? হতে পারে এরা সনাতনী না, প্রচলিত ভাষায় এরা হিন্দুই না। তাহলে যারা বলছে অদীক্ষিতের হাতে খাবে না, অদীক্ষিতের বাড়িতে যাবে না, অদীক্ষিতরা যে এই পিচের রাস্তাটা তৈরি করছে, এইসব বাবাজিগুলো এই রাস্তায় চলবে তো? তাহলে তাদেরও তো বায়োডাটা রাখার দরকার। যারা বলছে তোর হাতের জল খাবো না, তুই দীক্ষা নিসনি, খোঁজ নিয়ে দেখবেন বোতলের মিনারেল ওয়াটারটা ওরা কিনে খায়। দেখেছ? আপনি ওদের ঠাকুর ঘরে ঢুকবেন, কুকুরের থেকেও তুচ্ছা করে আপনাকে তাড়িয়ে দেবে। বেরিয়ে যাও, দীক্ষা লওনি, গুরুপথে আসনি, ঠাকুর ঘরে ঢুকেছ। কিন্তু ওদের ওই ঠাকুর ঘরে ঠাকুরের ভোগ লাগানোর জন্য একটা গ্যাস সিলিন্ডার ঢোকানো আছে, যেটা দুবেলা রান্না হয়। হতে পারে ওই ঠাকুর ঘরের ওই গ্যাস সিলিন্ডারটা গত মাসে কোনো মুসলমানের হোটেলে ছিল, তাতে পেঁয়াজ রসুন আর কত মাংস রান্না হয়েছে তাতে। তাহলে একটা মুসলমানের হোটেলের গ্যাস সিলিন্ডার গোপালের ঘরে ঢুকতে পারে, কৃষ্ণের ঘরে ঢুকতে পারে, কিন্তু আপনি জীবন্ত মানুষ, যে ঠাকুরকে আপনি প্রণামী দেন আপনি কিন্তু ঢুকতে পারবেন না। এরা বলে এই সিলিন্ডারটা ঢোকানোর আগে আমরা গঙ্গা জল ছড়া দিই। কেন? গঙ্গা জল ছড়া দিলেই সবকিছু পবিত্র হয়ে যায়, সবকিছু শুদ্ধ হয়ে যায়। বলুন তো, গ্যাস সিলিন্ডার যদি গঙ্গা জল ছড়া দিয়ে শুদ্ধ করা যায়, তাহলে যারা দীক্ষা নেই এদের মাথায় জল ছড়া দিলে এরা শুদ্ধি হয় না কেন? মানুষ শুদ্ধি হোক বা না হোক, যন্ত্রপাতি কিন্তু শুদ্ধি হয়ে যায়। গোপালের মা গোপালের ভাবে আগে আগে নেচে নেচে চলেছে ছুটে, গোপালের বাবা গৌর পিছনে চলেছে নবদ্বীপ বুঝিয়ার কত দূর। ও ভাই, ও ভাই,
চল রে নবদ্বীপ যাই, চল রে নবদ্বীপ। ও ভাই চল রে নবদ্বীপ যাই, চল রে নবদ্বীপ, চল রে নবদ্বীপ যাই, চল রে নবদ্বীপ। ও ভাই চল রে নবদ্বীপ যাই, চল রে নবদ্বীপ। ও ভাই চল রে নবদ্বীপ যাই, চল রে নবদ্বীপ যাই। চল রে নবদ্বীপ যাই, চল রে নবদ্বীপ। চল রে নবদ্বীপ যাই, চল রে নবদ্বীপ। এই দ্বীপে নয়, এই দ্বীপে নয়, চল রে নবদ্বীপ। এই দ্বীপে নয়, এই দ্বীপে নয়, চল রে নবদ্বীপ। আই এই দ্বীপে নয়, এই দ্বীপে নয়, চল রে নবদ্বীপ। আর এই দ্বীপে নয়, এই দ্বীপে নয়, চল রে নবদ্বীপ। ভাই চল রে নবদ্বীপ যাই, চল রে নবদ্বীপ। ভাই চল রে নবদ্বীপ যাই, চল রে নবদ্বীপ। আই রে চল রে নবদ্বীপ যাই, চল রে নবদ্বীপ। ভাই চল রে নবদ্বীপ যাই, চল রে নবদ্বীপ। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। জয় নিতাই। কই আওয়াজ আসলো না কিন্তু। জয় নিতাই। হরি বল। হ্যাঁ, এটা কোন জায়গা? বীর বল দূর, এটা নবদ্বীপ। দুই স্বামী স্ত্রীতে এত কষ্ট করে গাড়িতে না উঠে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো, আর জয় নিতাই ধনী হচ্ছে। জয় নিতাই কোথায় ধনী হয়? নবদ্বীপে। চলে যাবেন বৃন্দাবনে, জয় নিতাই ধনী হয় না। রাধে রাধে। চলে যাবেন কৈলাস, কি ধনী হয়? হর হর মহাদেব, হর হর এখানে কোনো রাধে নেই, কোনো কৃষ্ণ নেই, কোনো নিতাই নেই। চলে যাবেন বন্ধুগণ, চলে যাবেন কোথায়? অযোধ্যায়। অযোধ্যায় কি ধনী হয়? কি ধনী হয় অযোধ্যায়? ও তো পাটিরাম, সিয়ারাম। কখনো অযোধ্যায় যাবেন, একটাই ধনী হয়, সীতাপতি রামচন্দ্র কি জয় সিয়ারাম, জয় সিয়ারাম। সীতা ছাড়া রামকে উচ্চারণ করা হয় না। শুধুমাত্র রাজনীতির লোকেরাই সীতাকে কেটে বাদ দিয়েছে, কারণ সীতা থাকলে রাজনীতি চলবে না। এরাই শুধু বলে জয় শ্রীরাম। সীতা আছে তাই তো রাম রাম হয়েছে, রাধে আছে তাই তো কৃষ্ণ কৃষ্ণ হয়েছে। কৃষ্ণর জীবন থেকে যদি রাধেকে বাদ দেওয়া যায় কিছু থাকে, রামের জীবন থেকে যদি সীতাকে বাদ দেওয়া হয় আর বাকি কিছু থাকে। গৌরের জীবন থেকে যদি লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়াকে বাদ দেওয়া হয় তাহলে কি আর কিছু থাকে ভাই? কিছু থাকে। এই পৃথিবীতে পুরুষের শক্তি কে? নারী শক্তি হলো পুরুষের শক্তি। নারী শক্তি না হলে আপনি কিছু করতেই পারবেন না। চাঁদকে ভালোবাসেন, কেন ভালোবাসেন? চাঁদ থেকে কি বেরোয়? কিরণ। কিরণকে মেয়ে ছেলে। সূর্যকে ভালোবাসি, সূর্যের থেকে কি বেরোয়? রশ্মি। রশ্মিকে মেয়ে ছেলে। জলই জীবন, নদী কি মেয়ে ছেলে, গঙ্গা কি মেয়ে ছেলে। নারী আছে তাই পুরুষের শক্তি আছে। নারী যদি না থাকে পুরুষের কোনো নাম দাম চিহ্ন নেই। একটা মেয়ে ছেলে 10 জন পুরুষকে সামলাতে পারে,
নিজের বাচ্চাকে মানুষ করবে, মেয়েকে লেখাপড়া শেখাবে, পরিবারের 10 জনকে রান্না বান্না করে খাইয়ে তাদের জামা কাপড় ধুয়ে গুছিয়ে রেখে দিতে পারে, কিন্তু একটা পুরুষ মানুষ সে নিজেকে সামলাতে পারে না। এর জন্য শক্তি কি? নারী শক্তি হলো শ্রেষ্ঠ শক্তি। আগে কে যাচ্ছে? বউ। বউকে নারী শক্তি। পিছনে কে যাচ্ছে? স্বামী। প্রকৃত স্বামী যদি হয় কর্তব্য পরায়ণ, তাহলে স্বামীকে স্বামী বলে দাবি করা যায়। আর স্বামী যদি কর্তব্য না পালন করে, শুধু নামে স্বামী হয়, ও স্বামী স্বামী নয়, ওকে আসামি বলা যায়। বিয়ে করেছি হয়ে গেছে না ভাই, কর্তব্যই পরম ধর্ম। স্বামীর কর্তব্য পালন করা লাগবে। আজকে তাকিয়ে দেখুন, নবদ্বীপের মাটিতে পা দিয়ে ও বিষ্ণুপ্রিয়া হেঁটে যখন এসে গেলে, এই দেখো জয়ধ্বনি দেখে মনে হচ্ছে নবদ্বীপে চলে এসছি। অন্তত কোনো হোটেলে গিয়ে উঠি চলো, ব্যাস স্বামীর সায়ে সায় মিলিয়ে একটা হোটেলে গিয়ে রাত কাটাবো বলে উঠেছে। রাতটা জাগমাগ করে তার জেগে জেগে কেটে গেল। স্বামী মনে করলো বউ বোধহয় আমার ভালো হয়ে গেছে, কিন্তু ওই বউটা বিছানায় ঘুমাচ্ছে না, উঠে বসে আছে কখন সকাল হবে। ভোর হয়েছে, কুয়াশা চতুর্দিকে, বাইরে থেকে আওয়াজ আসলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল, জয় নিতাই। এই আওয়াজ শুনে খাট থেকে লাফিয়ে পড়েছে বউটা। হ্যাঁ গো, কোথায় যাচ্ছে? ওই দেখো বৈষ্ণবদের মেলা বেরিয়েছে, বাবাজিদের মেলা বেরিয়েছে, পরিক্রমা হচ্ছে নবদ্বীপ, আমিও যাব। স্বামী চিন্তা করছে সব বলো, এই পরিক্রমা করার জন্য তুমি নবদ্বীপে আসবে? আমি তো ভেবেছিলাম হানিমুন করব। তুমি পরিক্রমা করবে বলনি কেন? আমাদের আশেপাশে 2-10টা পাড়ায় তোমায় পরিক্রমা করিয়ে দিতাম। বাড়িতে তো বলবে। স্বামীর কোনো কথায় ভ্রুক্ষেপ না করে স্ত্রী বেরিয়েছে পরিক্রমার জন্যে। বাবাজিদের পিছনে পিছনে দাঁড়িয়ে দুহাত তুলে নিতাই বল গৌর বল, 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 নিতাই বল। বউ কোন দিকে গেল? ও ওই তো স্বামী আবার নাচতে নাচতে বউয়ের পিছনে পিছনে যাচ্ছে। যদি হারিয়ে যায় বাড়ি গিয়ে জবাব দেবে কি করে? আবার বউয়ের পিছনে এসছে, আবার নাচতে নাচতে বউ একটু দূরে। কোথায় গেল? কোথায় গেল? ওই তো নিতাই বল গৌর বল, হরি বল হরি বল, 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 উলুধ্বনি উলুধ্বনি, নিতাই বল গৌর বল, হরি বল, নিতাই বল। ওই যা, কোথায় গেল? কোথায় গেল? এই তো আমার সামনে হাত তুলে হরি বলেছিল। এখন ভিড়ের মধ্যে গুলিয়ে বউ কোন দিকে গেল? এখন নাম করব না বউ খুঁজব? ভেবে ভেবে মাথা ভার, কেন আমি এলাম এই পাগলি বউকে নিয়ে নবদ্বীপে? এবার কেন শুনতে গেলাম ওর কথা? খাচ্ছিল ভালো ছিল,
বাবরে, আমি এখন কোন দিকে যাব? ওগো কোথায় গেলে গো, ওগো কোথায় গেলে? ব্যাস, যারা নবদ্বীপে গেছেন পরিক্রমার সময় কখনো যাবেন, বড় বড় যে তিথিগুলো আছে নবদ্বীপে, আর কিছু হোক বা না হোক, যদি কখনো বড় পরিক্রমায় অংশগ্রহণ করেন, সত্যি বলছি জীবনে কখনো এই দৃশ্য ভুলতে পারবেন না। এত আনন্দ, এত মানুষ, কোত্থেকে যে এরা আসে, নাকি এদেরকে কেউ নিয়ে আসে, এটা ধারণার বার। এখানে উঁচু থাকে না, বড় থাকে না, নিচু থাকে না, ছোট থাকে না, কোটিপতি থাকে না, লক্ষপতি থাকে না, গরিব দুঃখী কেউ থাকে না, সকলে সকলার পাশাপাশি চলতে থাকে হরে কৃষ্ণ হরি বল জয় নিতাই করতে করতে। কিন্তু বউ হারিয়ে আজকের গৌ এদিক উদিক খুঁজছে। আর কীর্তন করতে করতে যখন একটু সকাল হয়েছে, ফাঁকা ফাঁকা হয়ে আসছে, এক মুদির দোকানদার দোকান খুলছে। দোকানের সামনে ঝাঁপটা তুলে দিয়েছে লাঠি দিয়ে দিয়ে, আর ওই উপরের দিকে ছোট্ট একটা বক্স রাখা আছে কাঠের, আর তার ভিতরে একটা নাড়ু গোপাল আছে। এখন যেমন বস্তায় বিক্রি হয়, আজ ছাড়া 80-90 বছর পিছনে যান, গেলে দেখবেন মুদিখানায় বস্তা থাকতো না, ধামা খোড়া থাকতো, উঁচুতে উঁচুতে গুছিয়ে রেখে, একটা চাল, একটা ডাল, একটা সর্ষে, মরিচ মশলা এই খোড়াতে রেখে দেওয়া হতো, পালিতে রেখে দেওয়া হতো। আর ওই যে ধূপ ঘোরাচ্ছে, প্রদীপ ঘোরাচ্ছে, যে ঠাকুর আজকের জন্য ব্যবসা দোকানদারি ভালো হয়। আর এই বিষ্ণুপ্রিয়া পরিক্রমা করতে করতে ওই দিকে নজর গেছে। যেই নজরটা গেছে, ওই ছোট্ট কাঠের বক্সের মন্দির থেকে ছোট্ট গোপাল দুটো হাত বাড়িয়ে বিষ্ণুপ্রিয়াকে বলছে, মা বিয়ে হয়ে চলে গেছো, আমার তুমি ভুলে গেছো, আমার কোলে করে নেবে না? কতদিন তুমি আমার খাওয়াওনি, কতদিন তুমি আমার কোলে করে নাওনি, এসো না, তুমি আমার কোলে করে নাও। কোনো বাচ্চা যদি তার মাকে দুটো হাত বাড়িয়ে বলে, মা আমার কোলে করে নাও, 1 মাসেরও বেশি মার সঙ্গে ছেলের দেখা নেই, মা কি আর থাকতে পারে? ছুটে গিয়ে পাশ থেকে গোপালকে নিয়ে কোলে করে নিয়েছে। আর এই দোকানদার ধূপবাতি ঘুরিয়ে প্রণাম করে চোখ বন্ধ করে চেয়ে দেখে গোপাল কই। পাশে দাঁড়িয়ে দেখে একটা পাগলি গোপালকে কোলে নিয়ে দেখ। ও সর্বনাশ! সেই ধামাগুলো ছিল, চাল লেখা ছিল, ডাল লেখা ছিল, মারিয়ে সব ঘেটে এক করে দিয়েছে। তীর্থে আসবি আয়, পাগল নিয়ে কেউ তীর্থে আসে? এই ক্ষতিপূরণ এখন কে দেবে? গামছা ছিল, গামছা দিয়ে দোকানের খুঁটির গায়ে বেঁধে রেখেছে। দেখি এর মালিক কি। এর মালিক আসলে পাই টু পাই এর থেকে আমি শোধ করে নেবো টাকা পয়সা। আর ওদিকে স্বামী বউ হারিয়ে খুঁজছে, বউ কোথায় গেল? বাবা মাকে যদি খুঁজে না পাই আমরা কি বলি? ওই আসবে এখন, কোথায় গেছে, খেয়ে নি। কিন্তু বউ বড় শক্ত জায়গা, জীবনে সব জিনিস যাবে পাবেন, কিন্তু সত্যি বলছি একবার যদি বউ কারো যায়, বউ আপনি পাবেন না। বিচার করে দেখে নেবেন, আপনার মা মারা গেছে, পাশের বাড়ির মায়ের এসে বলবে, ভাই দেখ মা মারা গেছে, তাতে কি আছে, আমরা আছি, মার কথা মনে পড়লে আমাদের কাছে আসবি। বাবা মারা গেছে, আর পাশের বাড়ির কাকা দাদু জ্যাঠা তারা এসে বলবে, ভাই দেখ কাঁদিস নি, বাবা চিরদিন কারোর থাকে, বাবা যদি মারা যায় আমাদের কাছে আসবি, এসে গল্প করবি, দেখবি বুকটা খালি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। কিন্তু বউ যদি মরে যায় কেউ এসে বলবে না কাঁদিস নি, বউ কারোর চিরদিন থাকে, যদি মনে পড়ে আমাদের কাছে
কেউ বলবে না। কিন্তু এর জন্য জীবনে আপনি সব পাবেন, ধরম বাবা, ধরম মা, ধরম ভাই, ধরম বোন, ধরম কাকা, ধরম জ্যাঠামশাই, কিন্তু পৃথিবীতে দেখাতে পারবেন না ধরম বউ কারোর আছে। এটা কিন্তু সিঙ্গেল। বউ চলে গেলে বউ কিন্তু পাওয়া যাবে। স্বামী খুঁজে খুঁজে আসছে, কোথায় আমার বিষ্ণুপ্রিয়া, কোথায় আমার বিষ্ণুপ্রিয়া। ওমা, কুয়াশাটা যখন কেটেছে, তাকিয়ে দেখে খুঁজতে খুঁজতে ওই মুদিখানার দোকানের খুঁটিতে বাঁধা আছে। আস্তে আস্তে কাছে এসে বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞাসা করছে, বিষ্ণুপ্রিয়া, তুমি আমার মান ইজ্জত কিছু আর রাখলে না? তোমার কান্না বন্ধ করতে আমি তোমাকে নিয়ে নবদ্বীপে আসলাম। আমি তো একজন চাকরি করা মানুষ, এই যে তোমাকে কোমরে গামছা দিয়ে বেঁধে রেখেছে, আমার মান সম্মান তুমি রাখলে? বিষ্ণুপ্রিয়া বলছে, না গো না, আমি তোমার কোনো মান সম্মান হানি করিনি। নগর কীর্তন করছিলাম, করতে করতে এই দোকান ঘরের দিকে তাকালাম, আর ওই ছোট্ট কাঠের বাক্স থেকে আমার গোপালটা দুটো হাত বাড়িয়ে বললে, ওমা, কতদিন তুমি আমাকে কোলে নাওনি গো মা, আমাকে কোলে নাও মা। ছুটে এসে আমি গোপালকে কোলে করে নিলাম। বাবা, যদি চাল উল্টে যায়, ডাল উল্টে যায়, আমি কি করব বলো? মা তার ছেলেকে কোলে করে নিয়েছে, কেউ যদি খুঁটির গায়ে তাকে গামছা দিয়ে বাঁধে, আমি কি করব বলো? আমার কিছু করার আছে? তোমার কোনো মান সম্মান আমি নষ্ট করিনি গো বাবা, মান সম্মান নষ্ট করিনি। দোকানদার কাছে এসে দাঁড়িয়েছে। এটা কে হয়? আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার বউ। এই 1 মাস কিছুদিন হচ্ছে আমি বিয়ে করেছি। বিয়ে করার জন্য মানুষ পেলে না, একটা পাগল বিয়ে করলে। এখন যা হয়েছে ক্ষতিপূরণ দাও, 100টা টাকা দাও, দিয়ে তারপরে বউ ছাড়িয়ে নিয়ে যাও। পকেট থেকে 100 টাকা গুনে গুনে দিয়ে দিয়েছে। বিষ্ণুপ্রিয়া বললে, সেই যখন ক্ষতিপূরণ দিলে, এই গোপালটা আমি দেবো না, ওকে বলো কত দিতে হবে। দোকানদার বললে, দেবো 1 টাকা দাও, গোপাল দিয়ে দেবো। যারা দোকানদার, এরা ঠাকুর ভালোবাসে না, ঠাকুরকে বিক্রি করেই এরা লাভবান হয়। এদের কাছে ঠাকুর শুধু মূর্তি, ব্যবসার সম্পদ হয়। ভালোবাসা যার ভিতরে আছে, খরিদ করে সেই শুধু ভগবান কয়। দুর্গা ঠাকুর বিক্রি হয়নি, ওই দুর্গা রং করে আবার অন্নপূর্ণা বাসন্তী হয়ে বিক্রি হবে। লক্ষ্মী ঠাকুর বিক্রি হয়নি, পেঁচা হাঁস হয়ে সরস্বতী হয়ে বিক্রি হবে। আগে বুঝতে হবে ভাই, দোকানদার যারা কান পর্যন্ত জ্ঞান আছে কিন্তু ভিতর পর্যন্ত জ্ঞান যাদের নেই, তারা ভগবান চেনে না। এটাই বাস্তব। আর যে ভগবান ভালোবাসে, রাস্তায় পড়ে থাকা ছবিটাও তার কাছে ভগবান। কিনেছে 1 টাকা দিয়ে, এসেছে হোটেলের রুমে, আর ঘুরবো না, চলো ভালো লাগছে না, বাড়ির দিকে যাই। বিষ্ণুপ্রিয়া বলতে যাচ্ছে, আর ওদিক থেকে মাটির গোপাল মুখে হাত দিয়ে দেখাচ্ছে, মা তুমি কিছু বলো না, সত্যি বললে আমি তোমার হাতে আর খাবো না। মা বললে, গোপাল
তুই যদি আজকের আমি সত্যিটা না বলি তোর কথা, তোর বাবা আমাকে পাগল বানিয়ে দিল রে বাবা। তুই আমার হাতে যদি খাবি কি না খাবি সেটা তোর ব্যাপার বাবা। তুই যেমন আমার ছেলে তেমনি তোর বাবাও আমার স্বামী, আমার পতি। আমি তোর বাবারও খারাপ চাই না, আমি তোরও খারাপ চাই না। গোপালকে ওই খাটের উপরে বসিয়ে রেখে বিষ্ণুপ্রিয়া স্বামীকে বলছে, স্বামী সবাই জানে একরকম আর আমি জানি আর একরকম। ওই গোপাল আর কেউ নয়, ও আমার ছেলে, আমার হাতে খায়, আমার সঙ্গে খেলে, আমার সঙ্গে গল্প করে। তুমি বলছিলে না যে কাঁদছি কেন? যেদিন বাপের বাড়িতে 5 বছর বয়সে আমি গোপাল পেলাম, সেদিন ও আমাকে প্রতিশ্রুতিবদ্ধ করে যে আমি যদি কাউকে বলে দিই গোপাল আমার হাতে খায় তাহলে ও আমার হাতে খাবে না। তাই আমি ওকে খাওয়াই, চান করাই, খেলাধুলো করি, কিন্তু কাউকে বলিনি। যখন বিয়ে হলো আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে আসলাম, আসার সময় পালকি থেকে আমার মা গোপালকে কেড়ে নিল, নিয়ে বললে বাপের বাড়িতে শ্বশুর বাড়ি যাচ্ছিস, মাটির গোপালের দরকার নেই, তোর পেটে এখন জীবন্ত গোপাল আসবে, সেই গোপালকে নিয়ে খেলা করিস। কিন্তু গোপালের বিহনে আমার কান্না বন্ধ হচ্ছিল না। তুমি কত খাবার কিনে দিলে, কত গহনা কিনে দিলে, কত জামা কাপড় কিনে দিলে, তাতেও আমার কান্না বন্ধ হয়নি। কারণ আমার খাবার, জামা এসব দরকার ছিল না, আমার গোপাল দরকার ছিল। তুমি যখন বললে বেড়াতে যাবে, আমি বললাম হ্যাঁ, আমি শুনেছিলাম সাধু বৈষ্ণবের কাছে নবদ্বীপে নাকি গোপাল থাকে, গোপাল পাওয়া যায়। তাই তোমার কথা শুনে তুমি যখন বললে এখানে চলো, ওখানে চলো, সেখানে চলো, আমি রাজি হলাম না। কিন্তু রাগ করে যখন বললে নবদ্বীপে যাবে, আমি বললাম হ্যাঁ। নবদ্বীপে এলাম তোমার সঙ্গে, সারা রাত ঘুমায়নি, কখন সকাল হবে, কখন আমি আমার গোপালকে দেখব। ভোর হলো, বাবাজিদের সঙ্গে পরিক্রমা করতে করতে সকালবেলা দেখলাম এক মুদিখানায় মুদির দোকানদার গোপালকে আরতি করছে, আর ওই ছোট্ট কাঠের মন্দির থেকে গোপাল দুটো হাত বাড়িয়ে আমায় বললে, মা আমার কোলে কোলে লো মা। বলো তো স্বামী, কোন মা থাকতে পারে? 5 বছর বয়স থেকে যাকে খাইয়ে আসছি, চান করিয়ে আসছি, যাকে নিয়ে আনন্দ করছি, খেলা করছি, বেড়াচ্ছি, কতদিন তাকে দেখি, কতদিন তাকে দেখি। তাই তো কোনো দিকে না তাকিয়ে ছুটে গিয়ে তাকে কোলে করে তুলে নিলাম। বিষ্ণুপ্রিয়া, গোপাল যদি তোমার ছেলে হয়, গোপাল আমার কে হবে? তোমারও ছেলে। গোপাল যদি তোমাকে দেখা দিতে পারে, তোমার হাতে খেতে পারে, গোপালকে বলো আমাকে যেন দেখা দেয়, আমার হাতে যেন খায়। আমি তোর বাবা, মা পড়েছে দুবিধায়। ও গোপাল, একবার তোর বাবাকে বাবা বলে ডাক, তোর বাবা যেন তোকে দেখতে পায়। বাপ কে? গোপাল। তোমার ভিতরে বিবেক রূপী চেতন তোমার গোপাল, চৈতন্য রূপী চেতনই হলো গোপাল। তুমি যখনই কোনো অন্যায় করতে যাচ্ছ, তোমার বিবেক চৈতন্য তোমাকে সাবধান করছে, এটা করিসনি, এটা করা উচিত না। কিন্তু আমরা কি তার কথা শুনি? আমাদের যেটা করার আমরা সেটা করি। গোপালের কথা আমরা কেউ শুনি না, বিবেকের কথা কেউ শুনি না, চেতনার কথা কেউ শুনি না, চৈতন্যের কথা কেউ শুনি না। একবার চেতনের কথা শুনে দেখো, চৈতন্য এসে যাবে। যেদিন তোমার ভিতরে চৈতন্য আসবে, সেদিন তুমি সব শুনবো, অন্যেরটাও শুনবো, কাছেরটাও শুনবো, দূরেরটাও শুনবো। সেই সঙ্গে আমার ভিতরে বসে আছে যে আমার আমি চৈতন্য, আমি তার সাধনাটাও আমি
শুনবো, তার চৈতন্য বাণীও আমি শুনবো। যেই বলেছে খাটের উপরে বসে থাকা মাটির গোপাল দুটো হাত বাড়িয়েছে, ও গো বাবাই আমার নাও না কোলে, বাবাই আমার নাও, বাবাই আমার নাও, হরি হরি বল, হরি বল, বাবাই আমার নাও না কোলে, 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 বাবাই আমার নাও না কোলে। আমি তোমায় যাব না ভুলে, বাবাই আমার নাও না কোলে, আমি তোমায় যাব না ভুলে, বাবাই আমার নাও না কোলে। আমি তোমায় যাব না ভুলে, বাবাই আমার নাও না কোলে, আমি তোমায় যাব না ভুলে, বাবাই আমার নাও না কোলে। ও বাবাই আমার নাও না কোলে, বাবাই আমার নাও না, বাবাই আমার নাও না কোলে, বাবাই আমার নাও না কোলে। একবার আমার কোলে না, একবার আমার কোলে না, বাছা বলে খোকা বলে, একবার আমার কোলে না, বাছা বলে খোকা বলে, একবার আমার কোলে ও না। গো বাছা বলে খোকা বলে, একবার আমার নিতাই গৌর হরি হরি বল। বাছা বলে খোকা বলে, একবার আমার কোলে না। বিবেক দিয়ে চিন্তা করো ভাই, ভগবান বাইরের জগতে নাই, মানুষই হলো সুর, মানুষই হলো সুরাসুর, মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন রূপ আছে, নর আছে দানব আছে দেবতা আছে ঈশ্বর, মানুষই সর্বস্ব সর্বশক্তিময়। তাই জীবিত থাকতে ভাই জাতিভেদের বিচার কেন, জাতিবাদ কেন, আপন পর কেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আপনজনই হলো তারা দেবতা ভাই, দেবতায় আর অন্য কেহ নাই। দেবতাকে আমার পাড়া প্রতিবেশী, আমার আপনজন হলো আমার দেবতা। দেবতা স্বর্গে থাকে না, দেবতা একটু সরে গিয়ে থাকে। সে হতে পারে আপনার খুড়তো ভাই, জাটতো ভাই, পিসিতো ভাই, মাসতো ভাই। সে এও হতে পারে যাকে আপনি শত্রু বলে মনে করেন, অ্যানিম্যান, সেও আপনার দেবতা। আপনি যখন বিপদে পড়বেন, আপনার শ্বশুর বাড়ির থেকে লোক আগে ছুটে আসবে না, আপনার গ্রাম প্রতিবাসী আগে ছুটে আসবে আপনার বিপদে। দেবতাকে আপনার গ্রামের মানুষ। এর জন্য দেবতা চিনতে শিখুন, জানতে শিখুন। ভগবানকে, ভগবান হলো গর্ভধারিণী মাতা, জন্মদাতা পিতা, এর আগে অদ্বিতীয় আর ভগবান নেই। তাই এই গোপাল রূপী ভগবান গৌর তো পেল, বিষ্ণু প্রিয়া তো পেল, আমরা কবে চিনবো ভাই কোনটা সত্য কোনটা মিথ্যা? ভেঙে ফেলো এই মায়ার মায়াজাল। দীক্ষা নিলে তবে যদি ভগবান তার হাতে খায়, বলো তো দেখি এই বিষ্ণুপ্রিয়া অদীক্ষিতা ছিল কেন? বালরূপী গোপাল তাকে দেখা দেয়, দীক্ষাতে কিছু যায় আসে না, ছোঁয়া ছুতে কিছু যায় আসে না। দুস্থ অসুস্থ মানুষকে আপন করে নিতে হয়। মানুষকে যে ভালোবাসে মানুষের বেশে, সেই তো ঈশ্বর সম হয়। ঈশ্বরকে যে মানুষের দুঃখে কষ্টে যন্ত্রণায় ব্যথায় পাশে এসে দাঁড়ায়। তাই তো আমরা ডাক্তারকে ঈশ্বরের আরেকটা স্বরূপ বলি। যখন সকলে ফেলে দেয়, ডাক্তার ফেলে না। যখন আপনজন কাছে যায় না, তখন নার্স কাছে চলে যায়, কম্পাউন্ডার কাছে চলে যায়। তাই তো পৃথিবীতে ঈশ্বরের পরে এদের স্থান, কারণ এরা জীবন্ত ঈশ্বর। আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে, তারপরে আপনি মায়া মুক্ত হবেন, মায়া মুক্ত হবেন, মায়া মুক্ত হবেন। আজ নবদ্বীপ ধামে মিলন হলো, 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 মিলন হলো। গৌর বিষ্ণু প্রিয়া গোপাল মিলন হলো, মিলন হলো। গৌর বিষ্ণু প্রিয়া গোপাল মিলন
বদনে গৌর ভক্তগণ হরি হরি